হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব বনগাঁও হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 127। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা এই সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো প্রথমেই এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। তো সাম ম্যাজিশিয়ানস ওয়ার হেভিলি ডিজাইনড রফ অ্যান্ড ফেদারেট পাগড়ি। তো কিছু জাদুকর ভারী ডিজাইনের পোশাক এবং পালকযুক্ত পাগড়ি পরেন। তো দিস অফটেন্স ইনক্লুডস এ ব্ল্যাক tuxedo with a top hat or a heavily designed robe accompanied with a feathered পাগড়ি। তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা টি বসাবো, তারপরে এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব। তো এরপরে দেখো ম্যাজিশিয়ানস ইউজলিস পারফর্ম অ্যালোনস। তো জাদুকররা সাধারণত একা পারফর্ম করে। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ একা করেন না, অনেক কয়জনে থাকেন। ইজ অ্যান্ড এভরি গ্রেট মিউজিশিয়ানস ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেডস বাই হিজ ট্রেনেড অ্যাসোসিয়েটেড। তো এরপরে দেখো তিনের দাগের ম্যাজিশিয়ানস আর আনএবল টু অ্যাট্রাক্ট দেয়ার অডিয়েন্স ফর আওয়ার্স। তো জাদুকররা ঘন্টার পর ঘন্টা তাদের শ্রোতাদের আকর্ষণ করতে অক্ষম। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ তারা সক্ষম থাকে। তো দে ক্যান কিপ দেয়ার অডিয়েন্স ইন্টারেস্ট ফর হাউস উইথ দেয়ার অ্যামাজিং ট্রিক্স। ওকে, তো নেক্সট নাম্বার দেখো চারের দাগের ট্র্যাডিশনস অফ ওয়ার্ল্ড ম্যাজিক্স ওয়াজ সেট বাই দ্য গ্রেট হ্যারি হাউডিনি। তো বিশ্বের জাদুর ঐতিহ্য দি গ্রেট হ্যারি হাউডিনি দ্বারা যেটি সেট করা হয়েছিল। তো এটা অবশ্যই সঠিক হবে। তো দ্য ট্র্যাডিশনস অফ ওয়ার্ল্ডস ম্যাজিক্স ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ানস অফ অল টাইমস হ্যারি হাউডিনি মেনি ইয়ার্স অ্যাগো। তো বন্ধুরা এরপরে এখানে একটি বি দাগের দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো এখানে কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। তো ম্যাজিশিয়ানস হ্যাভ পাওয়ারফুলি শোম্যানশিপস অ্যান্ড মাস্টারফুল স্কিলস। তো এটা এফেক্ট ফলটা কি হবে দেখো, দ্য টার্নড সিম্পল ট্রিক্স ইনটু এনচ্যান্টিং ইলিউশনস। তো এরপরে দেখো এখানে এফেক্ট দেওয়া আছে, দ্য পারসন ইজ কল্ড এ ম্যাজিশিয়ানস, মানে ব্যক্তিকে যে জাদুকর বলা হয় আর কি। তো হি টেক্স কমান্ডস ওভার এ ম্যাজিক শো, মানে তিনি যেটা ম্যাজিক শো দেখান আর কি। তো এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো রিডিং কম্প্রিহেনশন আনসিন, তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওকে, ওয়ান্স আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, মানে একবার আশুতোষ মুখোপাধ্যায় ট্রেনে ভ্রমণ করেছিলেন। হি পুট হিজ স্লিপার্স আন্ডার হিজ ব্রেথ অ্যান্ড ফেল অ্যাসলিপ। তো চপ্পলটা তার বার্থের নিচে রেখে ঘুমিয়ে পড়ল। তো আফটার সাম টাইম, তো কিছুক্ষণ পর, এ ইউরোপিয়ান গট ইনটু দ্য সেম কম্পার্টমেন্ট। তো কিছুক্ষণ পর একই বগিতে উঠল এক ইউরোপিয়ান। তো দ্য ইউরোপিয়ান ডিড নট লাইক অ্যান ইন্ডিয়ান ট্রাভেলিং ইন দ্য সেম কম্পার্টমেন্ট। তো একই বগিতে একজন ভারতীয় ভ্রমণ ইউরোপীয়রা পছন্দ করেনি। তো আউট অফ ইন্ডিগনেশনস হি থ্রো অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রো দ্য উইডো।
তো ক্ষিপ্ত হয়ে জানলা দিয়ে আশুতোষের চপ্পল ছুঁড়ে ফেলে দেন। তো দ্য ইউরোপিয়ান দেন পুট অফ হিজ কোট অ্যান্ড ওয়েন্ট টু। তো ইউরোপিয়ান তখন তার কোট খুলে দিয়ে তো তখন ইউরোপিয়ান কি করলো, স্লিপ অন হিজ বেড, মানে তার কোটটি খুলে বাড়তে মানে আবার ঘুমালো আর কি। তো আশুতোষ ওয়াক আপ অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ স্লিপার্স। তো আশুতোষ ঘুম থেকে উঠে তার চপ্পল খুঁজে দেখলো যে খুঁজে মানে পায়নি। তো সিং দ্য ইউরোপিয়ানস অন এ বেড নেক্সট টু হিজ, হি আন্ডারস্টুড হোয়াট মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। তো তার পাশে একটি বাড়তে ইউরোপীয়কে দেখে সে বুঝতে পেরেছিল যে কি ঘটেছে। তো দেন থ্রো অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইউরোপিয়ান থ্রো দ্য উইন্ডো। তো তারপর জানলা দিয়ে ইউরোপীয়দের ওই কোটটি সে আবার ছুঁড়ে ফেলে দিল। ওকে, তো আনসারটি আমরা একটু বাংলা মানুষে আলোচনা করলাম। এরপরে কোশ্চেন আনসারগুলি। তো এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হু ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। তো কে ট্রেনে ভ্রমণ করেছিলেন? আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। তো হু গট ইনটু হিজ কম্পার্টমেন্ট। তো কে তার বগিতে উঠেছিল? তো এ ইউরোপিয়ান গড ইনটু হিজ কম্পার্টমেন্ট। তো এরপরে দেখো তিনের দাগের, হোয়াট ডিড আশুতোষ মুখার্জি ডু হোয়েন হি কুড নট ফাইন্ড হিজ স্লিপার। তো আশুতোষ মুখার্জি যখন তার চপ্পল খুঁজে পাননি তখন তিনি কি করেছিলেন? তো আশুতোষ মুখার্জি থ্রো অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইউরোপিয়ান থ্রো দ্য উইন্ডো হোয়েন হি কুড নট ফাইন্ড হিজ স্লিপার। মানে যখন সে দেখলো যে তার চপ্পল খুঁজে পেল না আর কি, তখন সে বুঝতে পারলো। তো তার ফলে ওই ইউরোপীয় ব্যক্তিটির কোটও তিনি জানলা দিয়ে ফেলে দিলেন আর কি। তো এরপরে আলোচনা করবো আমরা বি দাগের। তো এখানে টি ফর ট্রু, শুধু টিএফ বসাবো, এখানে কোনো সাপোর্টিভ স্টেটমেন্ট লিখতে হবে না। তো দ্য ইউরোপিয়ান থ্রো অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রো দ্য ডোর। তো ইউরোপীয়রা আশুতোষের চপ্পল দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। দরজা দিয়ে, তো এটা না, দরজা দিয়ে হবে না, তো এটা অবশ্যই ভুল হবে, এফ হবে। তো জানলা দিয়ে ফেলে দিয়েছিল। ওকে, তো এরপরে দেখো নাম্বার 2, আশুতোষ ফুট অফ হিজ স্লিপার্স অ্যান্ড ফেল অ্যাসলিপ। তো আশুতোষ তার চপ্পল খুলে ঘুমিয়ে পড়েছিল, তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো এখানে। তো এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার্স অ্যান্টোনিমস অফ রিয়ার দ্য সেন্টেন্স। তো এখানে বিপরীত শব্দগুলি লিখতে হবে। তো হি কেমস, তো সুনার দেন এক্সপেক্টেড। তো সুনার মানে তাড়াতাড়ি, তো তাহলে এখানে হবে লেটার মানে পরে, লেটার। তো শি রিড কনক্লুশনস অফ দ্য নোবেলস। তো এখানে কনক্লুশন মানে তিনি উপন্যাসের মানে উপসংহার পড়েছেন, কনক্লুশন। তো তাহলে এখানে হবে যে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। তো এরপরে দেখো বি দাগের, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তো দ্য কাউ ইজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড, ইন হবে এখানে যেহেতু মাঠের মাঝখানে। তো আই অ্যাম ওয়াকিং টু দ্য স্টেশনস, তো স্টেশনের আগে দ্য স্টেশনের আগে টু বসবে। তো এরপরে দেখো এখানে সি দাগে, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটাতে ইংলিশে আমার ট্রান্সলেট করতে হবে। তো দ্য সান রাইস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট। তো এরপরে দেখো চারের দাগে, রাইট ডাউন দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং। তো এখানে আনসিন থেকে এই প্যাসেজটি আমাকে খুঁজে খুঁজে লিখতে হবে। তো জার্নিয়িং, তো জার্নিয়িং মানে যাত্রা আর কি, তো এখানে ট্রাভেলিং হবে তাহলে। এরপরে দেখো এখানে একটি রাইটিং দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ফেভারিট সিজনস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো ধরো তোমার প্রিয় ঋতু বর্ণনা করে একটি অনুচ্ছেদ এখানে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো দ্য নেম অফ দ্য সিজন, তোমার ঋতুর নাম। তো ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। তারপর ফ্লাওয়ার্স ফ্রুট, ফুল ফল অ্যান্ড ভেজিটেবলস গ্রো, এবং সবজি শাকসবজি। তারপরে হোয়াই ইউ এনজয় ইট, মানে তুমি কিভাবে সেগুলিকে মানে উপভোগ করতেছো। তো এটা বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে বন্ধুরা, তো আমরা প্যারাগ্রাফগুলি একটু তোমাদের আলাদা ভিডিও করে দিয়ে দেবো। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।
তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।